নমস্কার, এতক্ষণ ধরে থাকার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য। আমি জানি অনেকক্ষণ ধরে গান চললো, গানের দুটো কখনো কখনো সইতে হয়েছে। যাই হোক, সব কিছু পেরিয়ে নাটকের জন্য আপনারা অপেক্ষা করেছেন, আমরা সেদিকে এগোচ্ছি। আমাদের নাটকটা সবারই খুব চেনা নাটক, মানে হয়তো যারা নাটক ভালোবাসি, নাটক করতে ভালোবাসি, প্রথম যাত্রা এটা দিয়ে শুরু হয় আমার মনে হয়। কিন্তু বসন্ত উৎসব হচ্ছে, আমরা রবীন্দ্রনাথের গান গেয়েছি, নাটক করেছি, নজরুলের গান করেছি। প্রফেটকে যদি স্মরণ না করি সেটা তো হয় না। তাই আমাদের চিরচেনা নাটক সুকুমার রায়ের অবাক জলপান। একটু জল না পেলে আর চলছে না। সেই সেই সকাল থেকে হেঁটে হেঁটে আসছি, এখনো প্রায় 1 ঘন্টা পথ বাকি। কিন্তু কিন্তু কোথাও তো কোনো লোকজন দেখছি না। জলপাই কোথায় বলতে পারেন? জলপাই কি যে বলেন মশাই, এই সময় কি আর জলপাই পাওয়া যায়? কি আর জলপাইয়ের সময়? আচ্ছা আনা আপনাকে দিতে পারি, খাসা আরে আপনি দেখুন, আপনি ভুল বুঝছেন, আমি তা বলছি না। না, আপনি আম বলেননি বইকি, কিন্তু ওই জলপাই চাইছিলেন কিনা? তা মশাই এই সময় তো জলপাই পাওয়া যাবে না, জলপাইয়ের সময় নয়। আরে আমি জলপাই চাচ্ছি না। যাচ্ছেন না মানে? তখন থেকে কোথায় কোথায় গল্প করছেন? আপনি ভুল বুঝছেন, এই গরমে আমি একটু জল চাইছি। মশাই জল যাচ্ছে না, তবে জলপাই বলছেন কেন? জল আর জলপাই এখন না। মাছ রাঙাও বিদায়, আলু আলু বোখরাও বিদায়। বলছি চাল কিনতে আপনি কি চালটা খোঁজ করে? বলছি আইআইএসসি আইআইটিও বিদায়। আপনার সাথে কথা বলাই আমার অন্যায় হয়েছে। অন্যায় তো হয়েছে, আলবাত হয়েছে। দেখছে ঝুড়ি নিয়ে আছে, ঝুড়ি নিয়ে জলকে বলতে পারে সেটা কোথা থেকে চলে আসে মানুষের সাথে দেখলে কি কোথায় কি বানিয়ে ফেললো। এটা আবার কে? আমাদের পাড়ার গোপাল নাকি? থাকে না, আমি ওই পুব গায়ের লোক, একটু জলের খোঁজ করছিলাম। বলো কি হে? পুব গাছে রে এখানে জলের খোঁজ করতে? তা যাই বলো বাপু, এখানকার মতো জল কোথাও পাবে রে। সাজল, তোফা জল, চমৎকার জল। হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় চেষ্টা পেয়ে গেছে। তা তো পাবে, তা তো পাবে। এমন জল যদি হয়, দেখলে তেষ্টা পায়, নাম করলে তেষ্টা পায়, ভাবলেও তেষ্টা পায়। এমন জল বাবু তোমরা কেউ খাওনি কখনো। আচ্ছা বলি কি, আমাদের ঘুমরির জল খেয়েছো নাকি? খেয়েছো ভাইলো? না মশাই, ওসব জল আমি খাইনি। আরে আরে শোনো শোনো, তবে ঘুমরি হলো আমার মামার বাড়ি। সেখানকার যা জল, কি কি বলবো তোমায়, এমন জল কোথাও পাবে না। ঠিক যেন চিনির পানা, যেন
কেওড়া দেওয়া শরবত। তা মশাই, আপনার জল একটু মাথায় করে রাখুন। আপাতত এই কেসটার সময় যাও একটু জল আমার ঘরে পড়লেই চলবে। যা হোক একটা হলেই হোক। এই আর কি হচ্ছে এখানে? এক দুপথ অতিক্রম করে এখানে এসছো নিজের গা ছেড়ে এখানে জল খোঁজ করতে, আর এরকম তাচ্ছিল্য করে কথা বলবার কি আছে? এই, ঘরে কি? ঘরে। এরকম তাচ্ছিল্য করে কথা বলবার কি আছে? পাগল লোকজন এক একটা এখানে। আমাদের গায়ে জল পছন্দ না হয় কেওড়া। এটা কি করতে? জল কষ্ট। এই খোকা, এই এত কাটাকাটি কিসের? থাকে না, থাকে না, তর্ক নয়। তা আমি একটু জল চাচ্ছি তো উনি সেটা কানেই নেন না, 7-5 গপ্প করতে লেগেছেন। তো আমি জলের কথা বলতে গেলাম তো উনি নদীর জল, পুকুরের জল, কুয়োর জল, মামার বাড়ির জল বলে 5 রকম ফটো শুনিয়ে দিলেন। তাই আমি বলতে গেলাম তো রেগে রেগে অস্থির। আর তুমি না জিজ্ঞেস করার লোক পাও। ওই হতভাগা বুড়োটা ও জানি বা ফের বলবেই বা কি তোমার। ওকে বোকা দেখে যা খুশি একটা বলে দিয়ে চলে গেছে। আর শোনো, ওই বুড়ো যদি 5টা চটকা বলতে পারে, আমি 25টা না না, আমার জল, আমার জল। বলছি, বৃষ্টির জল, সাগরের জল, নদীর জল, ঝর্ণার জল, ভূগর্ভস্থ জল, আর এনপিএইচের জল, আল্লাহর বলে জল, গায়ের রক্ত জল। এই 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 তুমি বুঝলে কথাগুলো? এই না মশাই, আমি গুনিনি, আমার আপনার কোনো ছেলে কাজে আমি গুনতে থাকবো। তোমার কাছে থেকে আমাদেরও কাজ নেই নাকি? যত সব। আচ্ছা, এখন ছেলেমেয়েরা বুড়ো মানুষদের সম্মান করতে চায়। এসেই যখন বলেছে একবার জিজ্ঞাসা করে দেখি। মশাই, ও মশাই, আমি দূর থেকে আসছি, এখানে একটু জল মিলবে না কোথাও? জল মিলবে না? কেন মিলবে না? খুব মিলবে, নিশ্চয়ই মিলবে, 100 বার মিলবে। এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। জল, চল, ফল, জল, সাগর, চঞ্চল, জল, আখি জল, ফল ছল, পাগল, পাগল, সাগর। ভগবান, এসব কোন পাগলের পাল্লায় পড়লাম? মশাই, আমি ওই রকম মিল চাচ্ছি না। চাচ্ছেন নে? ওরকম মিল চাচ্ছেন নে? তবে কেমন কি চান বলুন, আমি সব ছন্দ মিলিয়ে দেবো। শুধু একটু জল খেতে চাই। শুধু একটু জল, জল খেতে চাই, আবার মিলবে না কেন? দাঁড়া, শুধু একটু জল খেতে চাই, তেষ্টায় প্রাণ আই ঢাই, ল্যাবে গিয়ে কাজ আর কাজ ভাই, দিন রাত খালি পেপারে রিজেকশন পাই। আইএসসিতে পড়েও কোনো চাকরি নাই, তাই স্পন্দনের স্টেজে ছন্দ রচাই। আপনি এবার আসুন। বলছিলেন নাকি মিলবে না, দেখুন কেমন কি মিলে। পাগলের দল আচ্ছা, দেখতে হবে মেলাচ্ছেটাকে। ধুতে এই যে মশাই, টাটা বাই বাই। আসুন। চেষ্টায় গলাটা ঢুকে যাচ্ছে। পৃথিবীর প্রায় 71% জল দিয়ে গঠিত। জোরে পড়ো। পৃথিবীর প্রায় জোরে জোরে। 71% জল দিয়ে গঠিত। হ্যাঁ। পৃথিবীর জলের 97% হলো লবণাক্ত সমুদ্রের জল। লবণাক্ত সমুদ্রের জল। ওই একটা বাচ্চা মেয়ে মানে কিছু করছে না। ও কি বলবে এটা জিজ্ঞাসা করে? খুকি, ও খুকি, খুকি, একটু শুনবে এদিকে? ও খুকি, এই ছাই, আর তুমি কে হে? পড়াশোনার সময়ে বিরক্ত করতে এসছো? মানে পড়াশোনা একটা সাধনা, হ্যাঁ, তো ওই সময়ে এই সময় বিরক্তি
সাবান আমার একেবারে পছন্দ হয় না। যত আগে সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি, হ্যাঁ, জল ঠিক তো। তেষ্টায় বড্ড কষ্ট পাচ্ছি। জল তেষ্টায় কষ্ট পাচ্ছ? কিন্তু জলের খবর কেউ বলতে পারলো না। কেউ বলতে পারলেন না? তা কাকে জিজ্ঞাসা করতে গেছিলে? হ্যাঁ, শোনা, ইন দ্য ইয়ার 2001, হ্যাঁ, গলগটিয়া ইউনিভার্সিটি থেকে এন্টায়ার ওয়াটার সায়েন্স নিয়ে আমার ডিগ্রি। হ্যাঁ, শোনা, জল টল নিয়ে তোমার যে প্রশ্ন আছে, হ্যাঁ, আমাকে বলো। আগে হ্যাঁ। একটু খাবার জল যদি দেন। খাবার জল তা তুমি সকাল থেকে জলের খোঁজে হাঁটতে হাঁটতে এসছো? হাঁটছি, সেই দেখো সকাল থেকে দেখো, হাঁটছি। মানে শুনেও সুখ হয়। মানে আজকালকার দিনে এরকম জানার একটা আকাঙ্ক্ষা, মানে একটা মানে একটা অদূর একটা চাহিদা এই কজনের থাকে। এই একে দেখে শেখো, হ্যাঁ, ধরে ধরে বলো। হ্যাঁ, কোথায়? চলুন, আপনি শুনুন। জলের কথা যদি জানতে চান, হ্যাঁ, তাহলে প্রথমে জানতে হবে জল কাকে বলে। হ্যাঁ, মানে জলের কত গুণ, মানে দারুণ। খাবার জল একটু যদি আহ, এ ছেলে জানার আগ্রহ আছে, ধৈর্য নাই। শোনো, দেখো, প্রথমে we must define what is জল। হ্যাঁ, দেখো, তো সায়েন্টিফিক্যালি স্পিকিং জল হচ্ছে যাকে বলে একটা ইউনিভার্সাল সলভেন্ট। হ্যাঁ, মানে ওই রাসায়নিক সংকেত হচ্ছে কি, এ ছুরি জানি না। রাসায়নিক সংকেত হচ্ছে H2O, মানে 2 পার্টস হাইড্রোজেন আর 1 পার্ট অক্সিজেন। তারপরে ওই অণু পরমাণুর মধ্যে ওই সমযোজী একটা বন্ধন হয়ে আবার সেই বন্ধন কোণের মান 104 চিত্তাকর্ষণ হয়ে এখন তো জানলে জলের সংকেত। হ্যাঁ, তো আগে এবার শোনো জল কি করে শুদ্ধ করতে হয়। দেখো, প্রথমে তুমি একটা পাত্রে জল নিয়ে, বুঝলে, এই শোনে, দেখো, প্রথমে একটা পাত্রে নিয়ে জল, তারপর সেই জলকে উত্তাপ দিয়ে মানে করে ফুটিয়ে করলে বাষ্প, তারপর তাকেই এবার ঠান্ডা করে একদম পাত্রে সংগ্রহ করলে তাকে বলে বিশুদ্ধ পাতিত জল। মানে যে জলের মধ্যে, যে জলের তলানিতে এই জলের যা খনিজ, তারপরে শক্তি সব একেবারে আলাদা হয়ে গেছে। সেই জল হচ্ছে একেবারে গবেষণা করার জন্য উপযুক্ত, মানে আদর্শ জল। হ্যাঁ, মানে খাবার জল দিন না। আহা, দেখছো, বললাম ছেলের ধৈর্য নাই। দেখো, ওই গবেষণার জল কি খাওয়া যায়? ছেলে দেখো, সব জল তো আর পানীয় জল নয়। এই যে আমার বাড়ির সামনে একটা পুকুর আছে, সেই পুকুরের জল তুলে এনে যদি ওই অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখো না, ওই বাবারে সেই ওলা, তারপরে ওই ডিপথেরিয়া, কলেরা, মানে তার জীবনে কিলবিল জানতে চাই না, আমি সব জানতে চাই না। জানতে চাও না মানে? তোমার কম বয়স, তোমার গরম রক্ত, জানার আগ্রহ আছে। এই আমার মতো মরবার বয়সে এসে কি পড়াশোনা করবে না? এই ছোড়া অদ্ভুত কথা বলে। কোথায় এসে বললাম? এই আমি কিচ্ছু মানি না। আমি কিচ্ছু বিশ্বাস করি না। বিশ্বাস করো না? আমি যা চাই আপনি যতক্ষণ না দেখাতে পারবেন, আমি কিচ্ছু মানি না। কি চাও? কি চাই? হ্যাঁ, কি? আমি এক গ্লাস হ্যাঁ, খাঁটি বিশুদ্ধ পানীয় জল চাই। এই ব্যাপার আমার সাথে ছোড়া মুখে এইটাকে দৌড়ে গিয়ে আমার কুলো থেকে একটা জল নিয়ে এসে দাও। এক্ষুনি যাচ্ছি। এই দিকে কোথায়? এই এক না করে
পানীয় জল, হ্যাঁ মানে প্রথম কথা হচ্ছে বর্ণহীন, হ্যাঁ একদম, তারপরে গন্ধহীন একদম, আর খেয়ে দেখলে স্বাদহীন, হ্যাঁ মানে pH 7 নিউট্রাল ফুললি ড্রিঙ্কেবল পোটেবল ওয়াটার। এতে না আছে কোনো আর্সেনিকের খনিজ, হ্যাঁ যা আছে কোনো টাইফয়েডের বীজাণু। এটা কি হলো? কি হলো এটা? এটা হ্যাঁ এটা খাঁটি জল খাওয়া হলো। জল খাওয়া হলো? এই আপনার ওই পুকুরের জল আপনি নিজে 2 গ্লাস খান, আর এই সব কটাকে 1 গ্লাস করে খান। তারপর খাটিয়া তোলার দরকার হলে আমাকে ডাকবে, আমি এই ঘুমালাম। আবার জলপান। এর মাল মনে হয় টেসে গেছে। ওই জলটা মনে হয় এ ব্লকের ছিল, বুঝলে? আপনারা আবার এই ভুল করবেন না। জল খেলে খান কেন্ট আরোর পরিশ্রুত জল। তবে অতদিনে কিন্তু হেমামালিনী নয়, কে তারও আমাদের স্পন্সর করেনি। তো এই হলো নাটক আমাদের। আমি একটু পরিচয় করিয়ে দিই আমরা যারা যারা ছিলাম, মানে আমি ছিলাম না, বাট যাই হোক। আমাদের ঝুড়িওয়ালা ঋতব্রত, তারপরে প্রথম ব্যক্তিগত প্রথম বুড়ো সৌম্যদীপ, আমাদের প্রতীক। এতক্ষণ ধরে ওকে বলা হয়েছিল অনুষ্ঠান শুরু থেকে তুই জল খাবি না, যাতে সত্যি করে ও জলতেষ্টাটা বোঝাতে পারে। রুদ্রদীপ আমাদের প্রতীক, একটু জল খেয়ে ভাই, ওইটা এখনো ওর জল নিয়ে নিয়েছে। তারপর অবশ্যই আমাদের প্রফেসর টিচার অদমৃত টিপি সিম্বা, তারপরে দ্বিতীয় ব্যক্তি বাবুরি সংহিতা, এবং কবি আমাদের ও তো নিজের নামে বলেছিল। আর পরিচালনায় চিরায়তের জন্য একটা জোরে হাত দেবে। ঠিক আছে, আর আমাদের মোরাল সাপোর্ট দিয়ে গেছে। আমাদের মিউজিক কিছু ডিজাইন আমরা করছিলাম কিন্তু সেটা হয়নি, সেজন্য সিঞ্জিনি রয়েছে ওখানে বসে। ঠিক আছে, আমাদের দেখা হবে আমরা।